আচ্ছা, ওখান থেকে তাহলে ৩ টা প্রকার দেখে নিবেন এবং সেখানে সংক্ষিপ্তভাবে সবগুলো অ্যা উদাহরণ সহ দেওয়া আছে। হাইয়ুন, তাহুরা, এরপর কামা, আসাইন, নাকুসা এই বিষয়গুলো একটু মুখস্থ রাখবেন। সর্বশেষ আলোচনা এদারি সানির তাজবিদের সেটা হচ্ছে আত-তাফখীম ওয়া তাদকীক। তো তাফখীম কাকে বলা হয়? তাফখীম বলা হয় আত-তাসমীন মানে মোটা করে পড়া। ইসতিলাহান বলা হয় কুওয়াতুন ওয়া দাখামাতুন তাদখুলু আলা সাওতিল হারফি হাত্তা ইয়ামতালি আল-ফামু বিসাদা। তারকিক বলা হয় আত-তানহীফ। পরিভাষায় বলা হয় ইবারাতুন আন নাহাউলিন ইয়াদখুলু আলা সাওতিল হারফি ফালা ইয়ামতালিউল ফামু বিসাদা। সহজে এভাবে মনে রাখতে পারেন। তারকিক মানে হচ্ছে হরফটাকে এমন ভাবে আওয়াজ করা যে মুখটা ভরে যাবে আওয়াজটা ওই হরফটা উচ্চারণের সময়। আর তারকিক মানে হচ্ছে এমন হরফ উচ্চারণ করা যে হরফটা উচ্চারণ করলে মুখটা ভরবে না। তো তাফখীমের ৫ টা স্তর আছে। ১ নম্বর স্তর হচ্ছে আল মাফতুহ ওয়া বা'দাহু আলিফুন, মাফতুযুক্ত শব্দ হওয়া এবং তারপর আলিফ হওয়া, যেমন তাইগিনা। দেখছেন? যখন ত টা উচ্চারণ করেন তখন কিন্তু মুখটা ভরে যাবে। তাইগিনা। আল মাফতুহ ওয়া লাইসা বা'দাহু আলিফুন দাল্লা। আল মাজমুমু নাহু ফাতুবিআ। আস-সাকিন নাহু ইয়াযরিবু। আল মাকসুর নাহু বাতিরাত। তারপরে তাফখীম এবং তারকিক এর নিসবতে হরুফুল হিজার ভাগ ৩ টা। ১ নম্বর হচ্ছে হরুফুন মুরাক্কাকাতুন দাইমান, হরুফুন মুফাখখামাতুন দাইমান। ৩ নম্বর হচ্ছে হরুফুন তুরাক্কাকু তারাতান ওয়া তাফখামু তারাতান উখরা। অর্থাৎ এখানে ভাগটা হচ্ছে কিছু হরফ সব সময় তারকিক হয়। মানে সেগুলোকে মানে মুখ ভরে উচ্চারণ করা হয় না। তারপর ২ নম্বর হলো কিছু হরফ আছে যেগুলোকে সবসময় মুখটা ভরে এরপরে উচ্চারণ করতে হয়। মুখ ভরে মানে পানি ভরে না। মানে উচ্চারণের সময় এটা মুখটা মানে ভরে কেমন যেন আওয়াজটা হয়। যেমন আমি মাত্র উদাহরণ দিলাম তাইগিনা। দেখছেন এখানে পুরা মুখের আওয়াজটা চলে আসছে তাইগিনার মধ্যে, এর মধ্যে। ৩ নম্বর হলো হুরুফুন তুরাক্কাকু তারাতান ওয়া তাফখামু তারাতান উখরা। এমন কিছু হরফ আছে যেগুলো কখনো পাতলা করে পড়তে হয় আবার কখনো মোটা করে পড়তে হয়। সর্বপ্রথম প্রকার আল হুরুফুল মুরাক্কাকাতু দাইমান। প্রথম প্রকার হচ্ছে যেগুলো সব অবস্থায় তারকিক বা পাতলা করে পড়তে হবে। সেগুলো হচ্ছে আল্লামু ফি লাফজিল জালালাহ ওয়াল আলিফুল লায়্যিনা ওয়ার রা ফি বা'দি আহওয়ালিহা। অর্থাৎ লাম আল্লাহ শব্দের মধ্যে, না এখানে না, এখান থেকে বলছে যে হরফুল মুরাক্কাকা হচ্ছে ইস্তিফালার যে হরফগুলো আমরা আগে পড়ে আসছিলাম সিফাতের মধ্যে। সিফাতের মধ্যে যে ইস্তিফালার হরফগুলো গেছিল এই হরফগুলো দেখেন, এই হরফগুলো সব সময় হচ্ছে মুরাক্কাকা হবে। যেমন শাআ, জাআ, তা'বুদুনা, ইন্না, আনকা, আউযু। এখানে সবগুলো হরফে মুরাক্কাকার উদাহরণ। তবে এখান থেকে বাদ দেওয়া হচ্ছে লাম, আল্লাহ শব্দের মধ্যে লামটা, এবং আলিফ লাইয়িনা এবং র। ওখানে দেখবেন যে আমরা যখন সিফাতগুলো পড়বো ওই যে আওয়ালের মধ্যে আজকেই গেল, ওখানে দেখেন ইস্তিফালার যে হরফগুলো আছে ওই হরফগুলো মূলত সবসময় তারকিক করে পড়তে হয়। সেখান থেকে ৩ টা শব্দ বাদ দিয়ে একটা হচ্ছে লাম, আরেকটা হচ্ছে আলিফ লাইয়িনা, আরেকটা হচ্ছে র। ২ নম্বর পড়ছিলাম যে এমন কিছু হরফ আছে যেগুলো সব সময় মুফাখখাখা বা মোটা করে পড়তে হবে। তো সেগুলো হরফ কোনগুলো? সেগুলো হরফ হচ্ছে ইস্তিআলার হরফ। সিফাতের মধ্যে আমরা একটা সিফাত পড়ছিলাম ইস্তিআলা। ইস্তিআলার মধ্যে হরফ ছিল ৭ টা। খসসুন, দক্তুন, কজু। খসসুন, দক্তুন, কজু এই সবগুলো হরফ মূলত মুফাখখামা করে পড়তে হয়। ঠিক আছে? এরপরে ৩ নম্বর কিছু হরফ আছে যেগুলো কখনো তারকিক বা পাতলা করে পড়তে হয়, এরপর কখনো মোটা করে পড়তে হয়। এর মধ্যে একটা আছে আলিফুল লায়্যিনা, এরপর আছে আল্লাহ শব্দের লাম, এরপর আছে র। এই মোটামুটি আমাদের ২য় খণ্ডটা শেষ হলো। এরপরে ইনশাআল্লাহ এখান থেকে ৩য় খণ্ডটা শুরু হবে। তো আজকে এই পর্যন্ত থাক। আবার কালকে না তো পরের দিন আরকি ক্লাস আবার ২ টা করব ইনশাআল্লাহ। কালকে তো আমাদের ক্লাস নাই। পরের দিন ইনশাআল্লাহ সকাল আর বিকেল আরেকটা ক্লাস হবে। ঠিক আছে? আচ্ছা ভাই, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। পড়া কি বুঝা গেছে? মানে একটু দ্রুত পড়ছি। পড়াগুলো তো শেষ হ্যাঁ, করতে। ইনশাল্লাহ বোঝা যাচ্ছে। আচ্ছা, কোনো স্পষ্ট থাকলে ওই সময় জানেন বা যখন পড়বেন তখন আমাকে জানাতে পারেন, সমস্যা নেই। ভয়েস দিয়ে রাখবেন অথবা ফোন দিবেন। আচ্ছা ভাই, ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা ভাই ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।